শুভ নববর্ষ। বড় আশ্রম চ্যানেল থেকে স্বাগত সবাইকে। সামনে সাগর স্নান, সাগর মেলা আসছে। আপনারা পত্র পত্রিকায় দেখতে পাচ্ছেন তার প্রচার, বিশাল আয়োজন। ভারতবর্ষ থেকে বিভিন্ন জায়গার থেকে সাধু সন্তরা আসছে, যারা উচ্চ মার্গের সাধক টাধক তারাও আসছে, কখনো ছদ্মবেশে, কখনো প্রকাশ্য বেশে। আবার যারা আমাদের মতো সাধারণ নরনারী যারা, তারাও যাচ্ছে একবার গঙ্গাসাগরে স্নান করতে। কারণ এরকম জনশ্রুতি আছে যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এছাড়া দেশ বিদেশ থেকে আসছে বিভিন্ন লোক, আকর্ষিত হয়ে আসছে এই মাহাত্ম্যটা কি জানবার জন্য। সাংবাদিক আসছে, আপনারা জানেন মেলা বিশাল ব্যাপার। তো আজকের বিষয়বস্তু, কেন গঙ্গাসাগরের স্নানের এই মাহাত্ম্য, কেন আমি সে সম্বন্ধেই আপনাদেরকে কিছু বলছি। আপনারা জানেন, অনেকেই জানেন, বইতে পড়েছেন, কিন্তু আমি বিশেষভাবে কিছু বলবো এর মাহাত্ম্যটা কেন। আপনারা জানেন যে ভগীরথ সগর রাজার বংশধর, সগর রাজা, অংশমান, দিলীপ, তারপরে ভগীরথ মর্তভাবে গঙ্গা আনয়ন করেছিলেন, জানেন। এবং কারণটা কি, কেন আনতে হয়েছিল গঙ্গাকে, সেও জানেন। যে সগর রাজা 60,000 ছেলে ওখানে ভস্মীভূত হয়েছিল। কেন, কি অপরাধ করেছিল তারা, প্রথমে সেটা বলি। সেটা হচ্ছে এই যে সগর রাজা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। ভয় পেয়ে স্বর্গের ইন্দ্র, পাছে সগর রাজা ইন্দ্রত্ব কেড়ে নেয়, সেই ভয়ে ইন্দ্র ওই ঘোড়াটাকে চুরি করে কপিল মুনির আশ্রমে পাতালে লুকিয়ে রেখেছিল। এদিকে যজ্ঞাশ্ব না আসলে তার যজ্ঞ সম্পূর্ণ হবে না। সেই কারণে 60,000 সগর রাজার ছেলে তা অন্বেষণে বেরোলো, তন্ন তন্ন করে, কোথাও খুঁজে পেল না, কোথাও না। আজ্ঞা দিল, তন্ন করো, খোঁজো, খোঁড়ো। এইরকম করে করে তারা খনন কার্য করেছিল। ভগীরথ তো পরে আর চলে গেল। ভগীরথ তপস্যায় তখনই এই গঙ্গা দেবী মর্তধামে আসেন, জানেন। তো আমার সেই প্রসঙ্গ না, এই যে চুরি করে রাখলো, 60,000 ছেলে যখন গেল ওখানে, খুঁজে খুঁজে দেখে পাতালে ওই মুনির আশ্রমে বাধা আছে। তখন ভাবলো মুনিটাই চোর, এই জন্য তারা কপিল মুনিকে মারতে উদ্যত হলো। বকাবকি তো করলোই। কপিল মুনি রেগে গিয়ে তাদের ভস্মীভূত করে দিল। সে খবর চলে এলো। পরবর্তীকালে বিনোদানন্দন গরুর সম্পর্কে ভাগ্নে হয়, কারণ সগর রাজার একটা বউ ছিল সুমতি দিদি। সে বলল, কি করে উদ্ধার হবে, এত শোকে কাতর দিদি, কি করে উদ্ধার হবে? তখন বলল, গরুর বুদ্ধিটা দিল যে তুমি স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে এসো, গঙ্গার স্পর্শে তারা মুক্ত হবে। বুঝতে পারলেন? এবার যাই হোক, ভগীরথ চেষ্টা করে সেই সব অনেক কিছু তপস্যা করে, অনেক কাহিনী পুরনো, আপনারা অনেক কিছু জানেন। পুরনো একরকম, বেদে একরকম, নানা রকম কাহিনী আছে। শিবের জটা জালে পড়লো, শিবের জটা জল থেকে ছিন্ন করে নিয়ে আসলো, ইত্যাদি ইত্যাদি। সেই আমার সেটা বক্তব্য না। আমার বক্তব্য হচ্ছে যে গঙ্গাসাগরের মাহাত্ম্যটা কেন। সেটা হচ্ছে এই যে সেই গঙ্গা স্পর্শে 60,000 ছেলে মুক্ত হয়ে গেল। তো সেই জন্য আমাদের বিশ্বাস যে ওই সাগর সঙ্গমে স্নান করলে, বিশেষ দিনে, সব দিনে স্নান করলেই, গঙ্গার জলে স্নান করলেই পূর্ণ, বহুত পুরনে বলা আছে, কিন্তু বিশেষ একটা দিন, সেটা হচ্ছে মকর সংক্রান্তি। সেটা কি, সূর্য মকর রাশিতে প্রবেশ করছে সেদিন উত্তরায়ণ শুরু হচ্ছে, দেবতারা জেগে উঠছে। তো সেদিন ওখানে স্নান করার এই জন্য মাহাত্ম্য যে আমাদের এই যে গীতা, ভাগবত ইত্যাদিতে বর্ণিত আছে যে দুটো যান, দেবযান আর পিতৃযান।
যারা পুণ্যাত্মা লোক তারা ওই দেবদানের পথে যায়, সেই দেবদানের পথটাই ওদিন থেকেই স্টার্ট। আর আমরা সব পিতৃযান, অন্ধকার রাজ্যের লোক, পিতৃলোকে যেতে হবে যমরাজ, এইসব ব্যাপার। তো সেই দিনটা গঙ্গাসাগরে স্নান করলে, শুধু স্নান না, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ, দান এসব করলে অক্ষয় ফল। সেই কারণে ওখানে গিয়ে দানাদি ক্রিয়া করা হয়। আপনারা সাগর সঙ্গমে নবকুমারের গল্প পড়েছিলেন, ওখানে গিয়ে ছেলে অব্দি দান করত, কাহিনী করেছিলেন, বিসর্জন। সেরকম ওখানে দানের হিড়িক, সাধু সন্ন্যাসীকে দান করে, গোদান করে, দানের সাগর একদম, যেরকম গঙ্গাসাগর যেরকম দানেরও সাগর ব্যাপারটা ওখানে হয়। তো এই সাগরের ফল, দানের ফল অক্ষয় স্বর্গ লাভ হয়। আর কিন্তু ওই দিনকার ওই সাগর স্নানে, যেহেতু সাগর রাজা রাজার ছেলে চিরকালের মতো মুক্ত হয়ে গেছিল, আমাদের সাধারণ নরনারীর যে অন্তিম স্থান মুক্তি, সংসার বন্ধন থেকে মুক্তি, স্বর্গ মর্ত পৃথিবীর এই যাতায়াত থেকে, সংসার পাশ থেকে চিরকালের মতো মুক্তি পাওয়া যায় ওইখানে, ওই সাগর স্নান করলে পাওয়া যায়। এবং সেই কারণেই এর এত মাহাত্ম্য। মানুষ কষ্ট করেও একবার অন্তপক্ষে যায় যে ওখানে গেলে চিরকালের মতো মুক্তি পাওয়া যাবে, এই বিশ্বাস। তবে এই সাগর স্নানের তো মাহাত্ম্য, মহামাহাত্ম্য আছেই, সর্বক্ষেত্রেই আছে, সর্বপুরাণেই আছে। কিন্তু গঙ্গার যে মাহাত্ম্য, সে মাহাত্ম্য বর্ণনা করে শেষ হবে না। আপনারা যদি জানতে চান, শঙ্করাচার্যের মতো লোক, সেও গঙ্গা স্নান করেছে, দেবী ভগবতী, আপনারা জানেন। গঙ্গার বর্ণনা সমস্ত পুরাণের প্রশস্তি আছে, প্রাচীনকাল থেকে প্রশস্তি আছে। এবার গঙ্গার তীরেই ক্রমে সেই আমাদের আর্য মুনি ঋষিরা বসতি বেঁধেছিল। কারণটা হচ্ছে এই যে গঙ্গার তীর সুজলা সুফলা, খাবার দাবার চিন্তা করতে হয় না, আপন মনে সাধনা করা যায়। এই গঙ্গার তীর ধরে ধরে প্রথমে তারা ছিল সিন্ধু তীরে, সেখান থেকে গঙ্গার তীরে এসে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো নদীর তীর দিয়ে, এইসব কাহিনী। যাই হোক, আমার সেটা বক্তব্য না। আপনারা গঙ্গা গঙ্গা স্মরণ করলেও মুক্তি। মরার সময় গঙ্গা গঙ্গা স্মরণ করে গঙ্গা নিয়ে যায়। গঙ্গায় যদি স্বেচ্ছায় ডুবে মরেন, স্বেচ্ছায়, তারা তো একদম মহামুক্তি। আর যদি দুর্ঘটনাও মরেন, তাহলেও মুক্তি। এইসব কথা লেখা আছে। এই জন্যই আমরা গঙ্গার এত মাহাত্ম্য, বাড়িতে একটু গঙ্গা জল নিয়ে গঙ্গা পান করলেই সমস্ত শরীর মন শুদ্ধ হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। মৃত্যুর সময় গঙ্গা গঙ্গা স্মরণ করতে হয়। আশা করি বুঝতে পেরেছি, আপনারা জানেন, তবুও আমি স্মরণ করিয়ে দিলাম যে বিশেষ মাহাত্ম্যটা কি। যে এখন তো অনেক সহজ হয়ে গেছে, গঙ্গাসাগরে যাওয়া সহজ হয়ে গেছে। যদি সম্ভব হয় একবার ওখানে গিয়ে স্নান করবেন। তবে হ্যাঁ, একটা কথা, আপনার এই মন নিয়ে না, পবিত্র মন নিয়ে, তাহলে কিন্তু লাভ হবে না। আপনি যেমন আছেন তেমন আছেন, গঙ্গাসাগর গঙ্গায় 10 বার ডুব দিলে কোনো লাভ হবে না, উঠে যাবে সেই ডুব। সেরকম যেন না হয়। মনের দিক থেকে, ভাবরাজির দিক থেকে আপনি উঠতে হবে যে গঙ্গা পবিত্র, আমি যার দ্বারা পবিত্র হয়ে গেলাম। মনটা সেরকম তৈরি করতে হবে, তবে সেই লোকই মুক্তি পাবে, বুঝছেন। না হয়তো সবাই গঙ্গায় স্নান করলে মুক্তি পেয়ে যাবে, তারা হয় না, বুঝছেন। বিশেষ বিশেষ লোক যারা মনের দিক থেকে, মানসিক জগৎ থেকে উন্নত, বুঝলেন, তারাই একমাত্র মুক্তি পায়। এই 1000-এ 1 যেরকম, সেরকম। আশা করি আপনারা 1000-এ 1 না, আপনারা সবাই পাবেন, কিন্তু মানসিকভাবে তৈরি হয়ে যাবে মনে মনে, যতর দ্বারা আমি মুক্ত হয়ে যাব, বিষ্ণুর পদবদ্ধ চলে যাব। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, আপনার পছন্দ মতো জানান আমাদের। আর আশা করি যদি সুযোগ হয় তাহলে নিশ্চয়ই গঙ্গায় একবার ডুব দিয়ে আসবেন। আর এখন তো সরকার সুবিধা করে দিয়েছে, গঙ্গার জলও নাকি পাওয়া যাবে, পাউচে করে পাওয়া যাবে, এরকম কথা শুনেছি। তা সে জল আমি বলছি না, পান করার অন্য কথা। এই জল পান করা, সেই জল পান করা আমার মতো একই, তফাৎ কিছু না। মানসিক দিক থেকে এখানে স্নান করতে হবে, দ্বারা বিকাশ, তৎপর বিকাশ, সাধু দর্শন, তার সঙ্গে অনেক লাভ হবে, মানসিকভাবে আগাবেন। আমার মনে হয় এটা সবচাইতে বেশি ভালো। ভালো ভালো সাধু পুজো পার করে তাদের সঙ্গে সাধু সঙ্গ করা, তাদের সঙ্গে ভাব বিনিময় করা, মনটাকে বুঝে নেওয়া, এটাই সবচেয়ে বড় কথা। আধ্যাত্মিক জ্ঞানে নিজেকে বড় করা সবচাইতে বড়। এই সুযোগটা সব জায়গায় পাওয়া যায় না। কুম্ভ যেরকম পাওয়া যায়, হাতের কাছে আমাদের এখানে পাওয়া যায়। ভালো থাকুন, আশা করি বুঝতে পেরেছেন।
আর এই অবধি